আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেকেই একটি কথা আমাকে বলতেছেন কিছুদিন থেকে যে ভাই আপনি যে পুকুরে মাছ ছেড়ে দিলেন, তো পুকুরটা তো আর দেখালেন না। তো আজকে চলে আসলাম পুকুরে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুকুর। আর এই পুকুরের পানিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে সবুজ হয়ে গিয়েছে। তো এই পুকুরের পানি সবুজ হওয়ার পিছনে কিন্তু একটি কারণ আছে। মন চাইলেই কিন্তু এই পুকুরের পানি সবুজ করা যায় না। এখানে কিন্তু ডিএপি যে সারটা আছে, রাসায়নিক সার ডিএপি এবং ইউরিয়া, এখানে 16 শতক জমি। আর এই 16 শতক জমিতে ডিএপি সার দেওয়া হয়েছিল 2.5 কেজি এবং ইউরিয়া সার দেওয়া হয়েছিল 2.5 কেজি। এই সারটা একত্রে পানিতে ভিজিয়ে রেখে যে পানিটা হয় সেই পানিটা কিন্তু চতুর্দিকে ছিটিয়ে দেওয়া হয়েছিল ভালোভাবে। আর আমার পুকুরে কিন্তু আমি কোনো ফিড ব্যবহার করি না, মাছকে খাইতে দেই না। আমি কিন্তু মাছকে প্রাকৃতিকভাবে যে খুদিপানা, তারপরে কলার পাতা, এই জাতীয় কিছু খাবার দেই। এর সাথে আমি কিন্তু যে সরিষার খোল বা সয়াবিনের খোল, তারপরে ডিসিবি পাউডার, এই জাতীয় কিছু খাবার দিয়ে থাকি। এবং মাঝে মাঝে আমার পুকুরে যাতে গ্যাস সৃষ্টি না হয় এবং পানিটা যাতে ভালো থাকে, এই জন্য আমি কিছু জিওলাইট ব্যবহার করে থাকি। আমার পুকুরে আমি সার কিভাবে ব্যবহার করি, তারপরে সরিষার খোল কিভাবে দেই, ডিসিবি পাউডার কিভাবে দেই, সেটাই আমি আপনাদের বলতেছি। আপনারা অবশ্যই এইভাবে চেষ্টা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পুকুরের মাছের যে খরচটা সেটা কিন্তু কমে যাবে। অনেকেই এই পদ্ধতিটা অবলম্বন করতেছে এবং লাভবান হচ্ছে। তো আপনারা একটি যে গরুকে যে খাইতে দেন চারা, অথবা মাটির মধ্যে একটা গর্ত করে নিয়ে সুন্দর একটা ছিদ্রবিহীন একটা পলিথিন বিছিয়ে দিবেন। সেই জায়গাটাতে আপনারা 10 কেজির মতো দিবেন গোবর, শুকনা গোবর যে আছে সেই শুকনা গোবরটা 10 কেজির মতো দিয়ে দিবেন। আর এই শুকনা গোবরের মধ্যে আপনারা 5 কেজি সয়াবিনের খোল বা সরিষার খোল যেটাই বলেন সেটা দিয়ে দিবেন। এবং এই জায়গাটাতে আপনারা 2 কেজি ইউরিয়া সার এবং 2 কেজি ডিএপি সার এখানে দিবেন। এবং এর সাথে 1 কেজি ডিসিবি যে পাউডার আছে, ডাইক্যালসিয়াম, সেই পাউডারটা কিন্তু আপনারা দিয়ে এটা ভিজিয়ে রাখবেন। যেই উপকরণগুলো আপনারা ভিজিয়ে রাখলেন সেটা কিন্তু প্রতিদিন একবার এটা নেড়ে মিক্সার করে দিতে হবে। আর পানি যদি শুকিয়ে যায় তাহলে অবশ্যই পানি দিতে হবে। এবং এটা 5-7 দিনের মধ্যে কিন্তু পুকুরে দেওয়ার উপযুক্ত হয়ে যাবে। এটার মধ্যে যে একটা গ্যাস থাকে সেই গ্যাসটা চলে যাবে এবং আপনারা সুন্দরভাবে এই চতুর্দিকে, পুকুরের চতুর্দিকে ছিটিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনাদের এই যে দেখতে পাচ্ছেন পুকুরের পানিগুলো সবুজ হয়ে যাবে, এখানে খাদ্য তৈরি হবে, মাছগুলো কিন্তু খাবে। তাতে কিন্তু আপনাদের যে মাছের পিছে যে খরচটা, সেই খরচটা কিন্তু আপনার অনেকাংশে কমে যাবে। এখন যে হারে ফিডের দাম বাড়তেছে, এই ফিড খাইয়ে মাছ চাষ করা কোনোভাবেই কিন্তু সম্ভব না, বা আপনি লাভবান হতে পারবেন না। আপনি যদি এই গোবর, সরিষার খৈল, ডিসিবি পাউডার, সার, এই জিনিসগুলো যদি আপনি পুকুরে দেন, পুকুরে কিন্তু অবশ্যই গ্যাস সৃষ্টি হবে। যদি পুকুরে গ্যাস সৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু পুকুরে যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু ভেসে উঠবে। প্রতিদিন সকালবেলা আপনি পুকুরে আসবেন এবং লক্ষ্য করবেন যে আপনার পুকুরের মাছ ভেসেছে কিনা। যদি দেখেন যে পুকুরের মাছগুলো ভেসে গেছে তাহলে বুঝবেন যে আপনার পুকুরে গ্যাস তৈরি হয়ে গেছে। আর যদি গ্যাস তৈরি হয়ে যায় তাহলে আপনারা জিওলাইট যে বাজারে পাওয়া যায় সেই জিওলাইটটা আপনারা আপনাদের পুকুরে সুন্দরভাবে ছিটিয়ে দেবেন এবং জাল টানার ব্যবস্থা করে দিবেন পুকুরে। যদি এইভাবে জাল টানার ব্যবস্থা করে দেন তাহলে নিচে যে কাদাটা আছে সেই কাদাটার মধ্যে যদি গ্যাস জমে থাকে সেই গ্যাসটা উপরে উঠে যাবে এবং মাছগুলো 1-2 দিন পরেই দেখা যায় যে পুকুরের পানিটাও ওইভাবে পরিষ্কার হয়ে যাবে এবং গ্যাসটাও দূর হয়ে যাবে এবং আপনার মাছগুলো ভালো থাকবে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।